রাজ্যের মুখ্যমন্ত্রীর বার্তা মেনে যুব সমাজকে গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার থেকে শুরু হলো কাউন্সিলর কাপ। 8টি দলকে নিয়ে শুরু হলো এই নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। 25 মহেশতলা 31 নম্বর ওয়ার্ড। সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়েরা যেমন ছুটে আসবেন, এ রাজ্যের বাইরে থেকেও খেলোয়াড়েরা আসবেন, তারাও পার্টিসিপেট করবেন এই টুর্নামেন্টে। এর আগে ডায়মন্ড হারবার জুড়ে চলতো এমপি কাপ, কিন্তু সেই লিস্টে খামতি থাকতো অনেকই। সেই সব খামতি সরিয়ে নতুন করে শুরু হয়েছে এই কাউন্সিলর কাপ। স্থানীয় কাউন্সিলর জানান, আমাদের এখানে খেলা প্রায় উঠে গেছে, কেউ মাঠগুলো পড়ে থাকে, খেলা হয় না। এখানে বেশ কিছু ছেলে আছে যারা আমাদের এইখানকার আশেপাশের সব ছেলেরা এইখানে পিচ করে, প্রতি বছর পিচ নষ্ট হয়ে যায়, ক্রিকেট খেলে। তারাই আমাকে বললো যে একটা ভালো ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে দিয়ে খেলাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। আমি বললাম তোরা তৈরি হও সবাই মিলে। তাই আজকের দিনে সেই ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে কাউন্সিলর চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী বছরগুলিতে আরও বড় করে হবে এই টুর্নামেন্ট, এমনটাই জানালেন স্থানীয় কাউন্সিলর। স্পন্সরশিপটা করে এটা করছে। আগামী বছর কি আরো বৃহত্তর আকারে এটা হবে? ইতিমধ্যেই অনেক কোম্পানি বলছে, আমরা অনেক লেট করে খবর পেয়েছি, সামনের বছর হয়তো কোম্পানিগুলোই স্পন্সর করবে। খেলা একবার প্রথমবার শুরু হলো, সামনের বছর আরও স্পন্সর তারাই যোগাযোগ করা শুরু করেছে ইতিমধ্যেই। এবং আজকের দিনে খেলাতে ক্যাম্পা যে কোম্পানি তারা এগিয়ে এসছে, সেনকো জুয়েলার্স এগিয়ে এসছে, আরও বিভিন্ন সংস্থা এগিয়ে এসছে। বিশেষ অতিথি বলতে এখানে আসবে আমাদের বজবজ এবং মহেশতলার এমএলএ সাহেবরা আসবে। ডে নাইট প্রোগ্রাম। খেলাকে বাঁচিয়ে রাখার জন্য এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসীও। হিসাবে দেখছেন কেমন হবে? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক চিন্তাভাবনা এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, যে সবার ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সবাইকে মিলিতভাবে একত্রিত করে সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, সেটা স্পোর্টস হোক এবং খেলাধুলার মাধ্যমে যে মানুষের কাছে পৌঁছে যাওয়ার বার্তা দেওয়া, আজকে সেই একটা শুভ সূচনা আমাদের 30 নম্বর ওয়ার্ডের সুকান্ত বেরার নেতৃত্বে হচ্ছে। তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ যেই মাঠটার মধ্যে হচ্ছে, আমরা ছোটোবেলায় এই মাঠে খেলাধুলা করতাম, কারণ আমার বজবজ সংলগ্নই এই ওয়ার্ড। তাই আমরা সবাই একত্রিতভাবে যাতে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে হয়, সার্বিক চিন্তাভাবনা নিয়ে যাতে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষও হয় এবং সবাই আনন্দিত পায় এবং এই বার্তা চারদিকে ছড়িয়ে পড়ুক, যাতে সামনের বছর আরও ভালো ভালো টিম এখানে এসে উপস্থিত হয়, তার জন্য আমরা বার্তা দিচ্ছি। আলোর আতশবাজি এই মুহূর্তে সারা মাঠকে যেভাবে রঙিন করে তুলেছে, আমরা বলছিলাম এই প্রথমবার, তবে আয়োজনে কোনো খামতি নেই। বজবজ থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।